আমন্ত্রণ বিশ্ব বাংলায়, সঙ্গে আছে আমি ইমাম হোসেন। শুরুতেই সংবাদ শিরোনাম। যুক্তরাজ্যের হাল শহরে পবিত্র রমজানের তাৎপর্য নিয়ে আলোচনা সভা ও সেহরি নাইট আয়োজন, প্রবাসীদের মিলন মেলা। যুক্তরাজ্যের বার্মিংহামে ইফতার মাহফিল অনুষ্ঠিত, প্রবাসী বাংলাদেশিদের উপস্থিতিতে দেশ ও জাতির জন্য দোয়া কামনা। এবং ভারতে গ্রেপ্তার ওসমান হাদির প্রধান দুই হত্যাকারীকে দেশে ফিরিয়ে আনার চেষ্টা চলছে, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। বিলুপ্ত করা হবে মব কালচার। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। যুক্তরাজ্যের হাল শহরে পবিত্র রমজানের গুরুত্ব ও তাৎপর্য নিয়ে এক আলোচনা সভা ও সেহরি নাইটের আয়োজন করা হয়। স্ক্যানথর প্রতিনিধি সাইফুল ইসলাম জানান, প্রবাসী বাংলাদেশিদের সংগঠন হাল মুসলিম সোসাইটির উদ্যোগে আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রবাসী বাংলাদেশি কমিউনিটির বিপুল সংখ্যক ধর্মপ্রাণ মুসলমানেরা অংশগ্রহণ করেন। পবিত্র রমজানের ফজিলত, সংযম, আত্মশুদ্ধি এবং পারস্পরিক সম্প্রীতির বিষয়ে আলোচনা করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন হাফেজ মাওলানা নজরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মুসলিম কমিউনিটি অ্যাসোসিয়েশনের নেতা আবুল কাশেম খান ও মাওলানা আব্দুল মালিক। প্রধান বক্তা হিসেবে বক্তৃতা রাখেন নর্থ বাংলা প্রেস ক্লাব ইউকের জেনারেল সেক্রেটারি মোহাম্মদ নুরুল আমিন তারেক। সংগঠনের সভাপতি মাত্তাসিন আলীর সভাপতিত্বে অনুষ্ঠানের সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মাহমুদ হোসেন ও সাংবাদিক হুমায়ুন আহমেদ। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কমিউনিটি নেতা শেখ আজাদুল্লাহ, মুশফিক, শাহজাহান চৌধুরী ও আব্দুল কাদির। কোরআন তেলাওয়াত করেন মাওলানা আবদুল্লাহ আল মামুন। বক্তারা বলেন, রমজান কেবল উপবাস থাকার নাম নয়, বরং আত্মশুদ্ধি, তাকওয়া অর্জন এবং মানবতার সেবায় নিজেকে উৎসর্গ করার এক অনন্য সুযোগ। যুক্তরাজ্যের বার্মিংহামে প্রতি বছরের মতো এবারও বন্ধু মহলের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। স্মল হিতের একটি রেস্টুরেন্টে আয়োজন করা হয়। মাহফিলের সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আকসার উদ্দিন দুলু। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক কবির সায়েক। অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যবসায়ী ও কমিউনিটি ব্যক্তিত্ব বশির মিয়া কাদির, দেশ ফাউন্ডেশনের চেয়ারম্যান ও বার্মিংহামের কমিউনিটির ব্যক্তিত্ব মিসবাহুর রহমান। এ সময় আরও বক্তব্য রাখেন জুনেদুর রহমান, সংগঠনের উপদেষ্টা আশিক মিয়া, হাজি আব্দুস সুরত, এরশাদ আলী, রজব আলী এবং রুহুল খান সহ অনেকে। মাহফিলের দেশ ও জাতির কল্যাণ কামনা করে দোয়া ও মোনাজাত করেন মাওলানা রশিদ। বার্মিংহামের বন্ধু মহল আয়োজিত এই ইফতার মাহফিলের আয়োজনকে ধন্যবাদ জানাচ্ছি আমি, যারা আয়োজন করেছেন সবাইকে, এবং অত্যন্ত সুন্দরভাবে হয়েছে আজকের ইফতার মাহফিলটা। মহল সচরাচর প্রতি বছরের ন্যায় এবারও এই ইফতার মাহফিলের আয়োজন করেছি। আমরা সেই জন্য বন্ধু মহলকে ধন্যবাদ জানাই। সমস্ত যারা বন্ধু মহলের কর্মীরা আছেন এবং যারা সহানুভূতি দেখাচ্ছেন বন্ধু মহলের প্রত্যেকে সবাইকে আবারও অস্ট্রেলিয়ার সিডনিতে লিবারেল পার্টির ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অস্ট্রেলিয়ার প্রতিনিধি মাসুম বিল্লাহ জানান, লিবারেল পার্টির লাকেম্বা শাখা ও ব্যাক্সটাউনে এসইসির প্রেসিডেন্ট মোহাম্মদ শাহেদ জামান টিটুর উদ্যোগে এই আয়োজন করা হয়। সিডনির প্রখ্যাত ভেন্যু লে মন্টাজ ইভেন্ট সেন্টারের লিবারেল পার্টির ষষ্ঠ বার্ষিকীতে এই ইফতার ডিনার অনুষ্ঠিত হয়। এ সময় দলটির ফেডারেল ও অঙ্গরাজ্য পর্যায়ের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। উপল আমিনের উপস্থাপনায় শায়ান জামানের কুরআন তেলাওয়াত ও আজানের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানে এমপি, এমএলসি, সিনেটর, মেয়র ও কাউন্সিলরদের পাশাপাশি পেশাজীবী চিকিৎসক, কমিউনিটি প্রতিনিধি এবং গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বক্তারা বাংলাদেশি কমিউনিটির রাজনৈতিক অগ্রযাত্রায় মোহাম্মদ জামানের ভূমিকার কথাও তুলে ধরেন। বক্তারা আরও জানান, এই ইফতার শুধু ধর্মীয় আনুষ্ঠানিকতাই নয়, বরং অস্ট্রেলিয়ার সমাজ ও রাজনীতিতে মুসলিম ও বাংলাদেশি প্রবাসীদের অবদান তুলে ধরার একটি সম্মানজনক প্ল্যাটফর্ম। এবার বাংলাদেশের খবর। ভারতে গ্রেপ্তার হওয়া শরীফ ওসমান হাদির প্রধান দুই হত্যাকারীকে দেশে ফিরিয়ে আনতে পররাষ্ট্র ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে চেষ্টা চালানো হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। সোমবার দুপুরে কক্সবাজার জেলা প্রশাসনের আয়োজনে আইনশৃঙ্খলা বৈঠক শেষে সাংবাদিকদের একথা জানান স্বরাষ্ট্রমন্ত্রী।
তিনি আরও বলেন, মব কালচারকে বাংলাদেশ থেকে বিলুপ্ত করা হবে, কোনোভাবে মবতন্ত্রকে আর এগোতে দেওয়া হবে না। পাশাপাশি বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারের প্রাকৃতিক সৌন্দর্য রক্ষায় সমুদ্র লাগোয়া সকল অবৈধ স্থাপনা 1 সপ্তাহের মধ্যে উচ্ছেদ করার নির্দেশ দেওয়া হয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে পদক্ষেপ নেওয়া হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়কে আমরা অনুরোধ করেছি তারা এটা যেটা এক্সট্রাডিশন ট্রিটি ইন বিটুইন 2 কান্ট্রিজ আছে সেই মতে তাদেরকে আমাদেরকে ফেরত দেবেন বলে আমরা আশা করছি এবং আমরা ফেরত আনার জন্য যথেষ্ট জোর প্রচেষ্টা চালাবো। প্রায় 4000 সদস্য নিয়ে চট্টগ্রামের অপরাধের আখড়াখ্যাত জঙ্গল সলিমপুরে অভিযান চালিয়েছে যৌথ বাহিনী। সোমবার ভোরে চলা এ অভিযানে কয়েক ভাগ হয়ে যোগ দেন সেনাবাহিনী, র্যাব ও পুলিশ। চট্টগ্রাম জেলা অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ রাসেল জানান, প্রতিরক্ষা গোয়েন্দা বাহিনীর তথ্যের ভিত্তিতে সেনাবাহিনীর নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হচ্ছে। এর আগে অভিযান বাধাগ্রস্ত করতে জঙ্গল সলিমপুরের খালের উপর কালভার্ট ভেঙে দেয় সন্ত্রাসীরা। প্রসঙ্গত, জানুয়ারি মাসে অভিযানে গিয়ে র্যাব কর্মকর্তা নিহত হওয়ার পর নতুন করে আলোচনায় আসে জঙ্গলটি। এরপর সেখানে সমন্বিত অভিযান চালানোর বিষয়টি সামনে আসে। গণভোটের রায় ও জুলাই সনদ উপেক্ষা করলে বর্তমান সরকার এবং সংসদের রাজনৈতিক বৈধতা প্রশ্নবিদ্ধ হবে বলে মন্তব্য করেছেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর AKM ওয়ারেসুল করিম। সোমবার সকালে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে সেন্টার ফর পলিসি অ্যানালাইসিস অ্যান্ড অ্যাডভোকেসি এক গোলটেবিল আলোচনার সভায় তিনি একথা বলেন। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সাবেক সচিব ডক্টর মোহাম্মদ শরীফুল আলম। এ সময় উপস্থিত ছিলেন CPA এর ভাইস প্রেসিডেন্ট ও সাবেক সচিব জনাব আব্দুল কাইয়ুম, সাবেক সিনিয়র সচিব ডক্টর খম কবিরুল ইসলাম, মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর প্রফেসর ডক্টর আব্দুর রব এবং ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষক ও বিশিষ্ট নারী নেত্রী মারদিয়া মমতাজ। বক্তারা বলেন, জুলাই বিপ্লবের চেতনার ভিত্তিতেই বর্তমান সরকার প্রতিষ্ঠিত, তাই রাষ্ট্রের কাঠামোগত সংস্কার বাস্তবায়নের বিকল্প নেই। তারা আরও বলেন, গণভোট জনগণের সংস্কারের পক্ষে স্পষ্ট সমর্থন দিয়েছে। সন্তানকে দেখতে এসে দীর্ঘ 8 মাসের বন্দি জীবন পার করে অবশেষে আন্তর্জাতিক নারী দিবসে নিজের দেশে ফিরলেন ফাল্গুনী। বাংলাদেশের কারাগারের সাজা ভোগের পর বিজিবি ও BSF এর পতাকা বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী সীমান্ত দিয়ে তাকে ভারতের কাছে হস্তান্তর করা হয়। প্রতারণা, কারাবাস আর কাঁটাতারের কঠিন বাস্তবতার ভেতর দিয়ে পার করা এই 8 মাস যেন এক নারীর সংগ্রামের গল্প। চুয়াডাঙ্গার প্রতিনিধির পাঠানো তথ্যচিত্রে মাসুদ হাসানের প্রতিবেদন। আমি দেশে ফিরতে পারছি, এটা আমার কাছে অনেক বড়। আমি ভেবেছিলাম যে আমি কখনো দেশে ফিরতে পারবো না। নিজের প্রথম স্বামী ও সন্তানের টানে ভারত থেকে বাংলাদেশে এসেছিলেন ফাল্গুনী রায়, কিন্তু সেই আশাই শেষ পর্যন্ত তার জীবনে বয়ে আনে দুর্ভাগ্য ও দীর্ঘ আইনি জটিলতা। স্বামীর মারধর, পাসপোর্ট ছিনিয়ে নেয়া, সীমান্ত পেরোতে গিয়ে আটক, সব মিলিয়ে শেষ পর্যন্ত তাকে 8 মাসেরও বেশি সময়ে কাটাতে হয়েছে বাংলাদেশের কারাগারে। দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষে গতকাল রোববার সকালে চুয়াডাঙ্গার দর্শনা বন্দরের ICP সীমান্ত দিয়ে পতাকা বৈঠকের মাধ্যমে তাকে ভারতের গেদে সীমান্তের BSF এর কাছে হস্তান্তর করেছে বর্ডার গার্ড বাংলাদেশ। ফাল্গুনী রায় ভারতের উত্তর 24 পরগনা জেলার বনগাঁ থানার সিংড়ি ট্যাংরা কলোনি গ্রামের বিশ্বনাথ রায়ের মেয়ে। বনগাঁর ট্যাংরা কলোনির বাসিন্দা ফাল্গুনীর সঙ্গে বিয়ে হয়েছিল বাংলাদেশের পিরোজপুরের স্বরূপকাঠির বাসিন্দা গৌরাঙ্গ সরকারের। অভিযোগ রয়েছে, পরিচয় গোপন করে ভারতে গিয়ে ফাল্গুনীকে বিয়ে করেছিলেন গৌরাঙ্গ। সেখানে তাদের একটি পুত্র সন্তানও হয়, কিন্তু বছর 6 আগে হঠাৎই ছেলেকে নিয়ে বাংলাদেশে চলে আসেন গৌরাঙ্গ এবং ফাল্গুনীর সঙ্গে সব ধরনের যোগাযোগ বিচ্ছিন্ন করে দেন। স্বামীর খোঁজে দীর্ঘ প্রতীক্ষার পর নতুন করে সংসার শুরু করলেও নারীর টান ভোলেননি ফাল্গুনী। সন্তানকে এক নজর চোখের দেখা দেখতে 2025 সালের জুন মাসে বৈধ নথিপত্র নিয়েই বাংলাদেশে আসেন তিনি, কিন্তু প্রাক্তন স্বামীর বাড়ি গিয়ে দুর্ভাগ্যের মুখোমুখি হন। অভিযোগ রয়েছে, গৌরাঙ্গ ও তার বাড়ির লোকজন ফাল্গুনীর উপর অকথ্য নির্যাতন চালায়, মারধর করে পাসপোর্ট ছিনিয়ে নিয়ে তাকে বাড়ি থেকে তাড়িয়ে দেয়। অসহায় অবস্থায় ফাল্গুনী রায় ঝিনাইদহ জেলার মহেশপুর থানার এক আত্মীয়ের বাড়িতে আশ্রয় নেন। পরে কোনো উপায় না দেখে পাসপোর্ট ছাড়াই ভারতে ফেরার চেষ্টা করেন। এ সময় সীমান্ত পেরোতে গিয়ে মহেশপুর সীমান্ত এলাকায় 58 বিজিবি ব্যাটালিয়নের সদস্যরা তাকে আটক করেন।
পরবর্তীতে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে মহেশপুর থানায় তার বিরুদ্ধে 2টি মামলা দায়ের করা হয়। আদালতের রায়ে তাকে 4 মাস 5 দিনের কারাদণ্ড দেওয়া হয়। তবে দুই দেশের অভিবাসন সংক্রান্ত জটিলতার কারণে সাজা শেষ হলেও তাকে মোট 8 মাস 10 দিন কারাগারে থাকতে হয়েছে। পরবর্তীতে চলতি বছরের 10 জানুয়ারি তাকে চুয়াডাঙ্গা জেলা কারাগারে আনা হয়। যাচাই বাছাই শেষে গত ডিসেম্বর মাসে ভারতীয় দূতাবাস তাকে দেশে ফেরার ছাড়পত্র দেয়। দীর্ঘ 8 মাস সাজাভোগ শেষে বিজিবি ও বিএসএফের পতাকা বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী গতকাল তাকে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। আন্তর্জাতিক নারী দিবসের দিন ফাল্গুনীর এই ঘরে ফেরা যেন প্রতীক হয়ে দাঁড়ায় এক নারীর সংগ্রাম, প্রতারণা ও সীমান্তের কঠিন বাস্তবতার বিরুদ্ধে লড়াইয়ের গল্প, যেখানে দীর্ঘ পথ পেরিয়ে শেষ পর্যন্ত নিজের দেশে ফিরে যাওয়ার সুযোগ পেলেন তিনি। বাংলা টিভি নিউজ ডেস্ক। বিশ্ব বাংলা নিচ্ছে ছোট্ট একটা বিরতি, ফিরে এসে অন্যান্য সংবাদের সাথে আরো যা থাকছে। সৌদি আরবে ইরানের মিসাইল হামলায় এক বাংলাদেশি নিহত। কিশোরগঞ্জের কটিয়াদীতে নিহতের পরিবারে চলছে শোকের মাতম। বিরতির পর বিশ্ব বাংলায় স্বাগত আরও একবার। সৌদি আরবে ইরানের মিসাইল হামলায় প্রাণ হারিয়েছেন কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার প্রবাসী যুবক বাচ্চু মিয়া। রোববার সৌদি আরবের আল খারিজ শহরে আল তোয়াইক বলদিয়া কোম্পানির একটি শ্রমিক ক্যাম্পে এ মর্মান্তিক ঘটনা ঘটে। মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই সোমবার সকাল থেকে জালালপুর ইউনিয়নের পশ্চিম ফেকামারা গ্রামে বাচ্চু মিয়ার বাড়িতে ভিড় করেন আত্মীয় স্বজন ও প্রতিবেশীরা। কান্নায় ভারী হয়ে ওঠে পুরো এলাকা। পরিবারের সচ্ছলতা ফেরাতে প্রায় 8 বছর আগে রোড ক্লিনারের কাজ নিয়ে সৌদি আরবে পাড়ি জমান বাচ্চু মিয়া। কঠোর পরিশ্রমে সংসারের হাল ধরেছিলেন তিনি। নিহত বাচ্চু মিয়া কটিয়াদী উপজেলার জালালপুর ইউনিয়নের পশ্চিম ফেকামারা গ্রামের রইসুদ্দিনের ছেলে। কাতারে বৃহত্তর চট্টগ্রাম সমিতির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। কাতার প্রতিনিধি আকবর হোসেন বাচ্চু জানান, দোহার একটি অভিজাত হোটেলে এই আয়োজন করা হয়। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি সিআইপি রফিকুল ইসলাম। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক কাজী হাসান বিল্লাহ। ইফতার মাহফিলে বাংলাদেশ দূতাবাসের পক্ষে উপস্থিত ছিলেন শ্রম কাউন্সিলর মাসহুদুল কবির ও রাজনৈতিক কাউন্সিলর বারিকুল ইসলাম। মাহফিলে অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা শামসুল আলম, প্রতিষ্ঠাতার সভাপতি শফিকুল ইসলাম তালুকদার, প্রতিষ্ঠাতার সাধারণ সম্পাদক নূর মোহাম্মদ, সহসভাপতি মোসলেম উদ্দিন এবং শাহনেওয়াজ চৌধুরী। এ সময় বক্তব্য রাখেন মোহাম্মদ মনসুর, মাওলানা কেপায়াতুল্লাহ, মিজানুর রহমান, সাইফুল ইসলাম সবুজ এবং রেদওয়ান পারভেজ সহ আরও অনেকে। মাহফিলে বিশ্ব মুসলিম উম্মার শান্তি সহ মধ্যপ্রাচ্যের চলমান অস্থিরতা নিরসনে দোয়া ও মোনাজাত করা হয়। ওমানে বাংলাদেশে সোশ্যাল ক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ওমান প্রতিনিধি পলাশ শীল জানান, দেশটির রাজধানী মাস্কাটে হাপা হাউসে এ আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ সোশ্যাল ক্লাবের চেয়ারম্যান সিরাজুল হক সিআইপি। সঞ্চালনা করেন ক্লাবের সাধারণ সম্পাদক MN আমিন। মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ দূতাবাস মাস্কাটের শ্রম মিনিস্টার মাহমুদুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দূতাবাসের ফার্স্ট সেক্রেটারি মোহাম্মদ আনিসুর রহমান। এসবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গালফ এক্সচেঞ্জের প্রধান নির্বাহী ইফতেখারুল হাসান চৌধুরী, সিআইপি আজিমুল হক বাবুল, সিআইপি রেজাউল করিম, মোহাম্মদ আনোয়ার হোসেন এবং আব্দুল রহিম। এছাড়া আরও উপস্থিত ছিলেন নাজিম উদ্দিন, মহসিন আলী সরকার সহ ক্লাবের কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ, কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ, ব্যবসায়ী এবং প্রবাসী বাংলাদেশিরা। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। ইরানের প্রভাবশালী সামরিক বাহিনীর ইসলামিক রেভলিউশনারি গার্ডস কপস IRGC দেশটির নতুন সর্বোচ্চ নেতা হিসেবে আয়াতুল্লাহ সৈয়দ মোস্তফা হোসেন খামেনির প্রতি তাদের পূর্ণ সমর্থন ও আনুগত্য ঘোষণা করেছেন। সোমবার বিশেষজ্ঞ পরিষদ কর্তৃক মোস্তফা খামেনির মনোনয়ন চূড়ান্ত করার পরপরই এক আনুষ্ঠানিক বিবৃতিতে এই সংহতি প্রকাশ করে বাহিনীতে। বিবৃতিতে IRGC স্পষ্ট করেছে যে তারা নতুন সর্বোচ্চ নেতার যে কোনো নির্দেশ পালন এবং ইসলামিক বিপ্লবের মহান আদর্শ রক্ষায় সম্পূর্ণ প্রস্তুত রয়েছে। তারা এই নির্বাচনকে ইসলামিক বিপ্লব এবং ইসলামিক
প্রজাতন্ত্রের ইতিহাসের একটি নতুন সূর্যোদয় এবং নতুন পর্যায়ের সূচনা হিসেবে অভিহিত করেছেন। শেষ করছি বিশ্ব বাংলা, যাওয়ার আগে শিরোনামগুলো আরও একবার। যুক্তরাজ্যের হাল শহরে পবিত্র রমজানের তাৎপর্য নিয়ে আলোচনা সভা ও সেহরি নাইট আয়োজন, প্রবাসীদের মিলন মেলা। যুক্তরাজ্যের বার্মিংহামে ইফতার মাহফিল অনুষ্ঠিত, প্রবাসী বাংলাদেশিদের উপস্থিতিতে দেশ ও জাতির জন্য দোয়া কামনা। ভারতে গ্রেপ্তার ওসমান হাদির প্রধান 2 হত্যাকারীকে দেশে ফিরিয়ে আনার চেষ্টা চলছে, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। বিলুপ্ত করা হবে মব কালচার। এবং সৌদি আরবে ইরানের মিসাইল হামলায় এক বাংলাদেশি নিহত, কিশোরগঞ্জের কটিয়াদিতে নিহতের পরিবারে চলছে শোকের মাতম। দর্শক, এই ছিল বিশ্ব বাংলায়। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।